নৈহাটির কাউন্সিলর তার নাম ডিলিটেড, আমডাঙ্গার বিধায়ক তার নাম বিচারাধীন, এবার মন্ত্রীও বিচারাধীন তালিকায় মন্ত্রী গোলাম রাব্বানি। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, বিচারাধীন তালিকায় মন্ত্রী গোলাম রাব্বানি। মন্ত্রীও বিচারাধীন তালিকায় মন্ত্রী গোলাম রাব্বানি। জনপ্রতিনিধির নাম বিচারাধীন হওয়ায় রীতিমতো চাঞ্চল্য। মন্ত্রীও বিচারাধীন তালিকায় মন্ত্রী গোলাম রাব্বানি। জনপ্রতিনিধির নাম বিচারাধীন হওয়ায় রীতিমতো চাঞ্চল্য। কথা বলবো, চঞ্চল মোদক রয়েছে আমার সঙ্গে, চঞ্চলের সঙ্গে কথা বলবো। চঞ্চল, একজন মন্ত্রী, একজন জনপ্রতিনিধি, তার নাম বিচারাধীন তালিকায়, কি বলছেন, কি প্রতিক্রিয়া মন্ত্রীর? দেখুন, একদমই মন্ত্রী গোলাম রাব্বানি তিনি প্রতিক্রিয়া দিয়েছেন যে প্রথমে কথা হচ্ছে যে যারা বিধায়ক বা যারা মন্ত্রী বা যারা গভর্নমেন্ট প্যাডে যারা থাকে আধিকারিক, তাদের কিন্তু যে নাম ভোটার লিস্ট থাকে তাদের পিছনে স্টার বা মার্ক থাকে, তারা ভিভিআইপি বা ভিআইপি থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে মানে যে তালিকা যেটা রয়েছে, যেটা বিচারাধীন ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে গোয়ালপুকুর বিধানসভা যিনি বিধায়ক রয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি, সেই বিধানসভা প্রায় ৭৮,০০০ ভোটারের নাম কিন্তু এই তালিকায় ছিল। এবং সেই তালিকায় কিন্তু নাম মন্ত্রী গোলাম রাব্বানি যখন তিনি দেখতে পারেন যে তার নাম কিন্তু এই বিচারাধীন তালিকা রয়েছে, এটি কিন্তু তিনি খুবই ভেটে পড়েন এবং তিনি আশাবাদী রয়েছেন যে বিচারকদের হাতে কিন্তু এই তথ্য রয়েছে এবং তারা কিন্তু সঠিক কাজ করবেন এবং তার আশাবাদী রয়েছে। তবে এই ধরনের যে ঘটনা ঘটে সেটা কিন্তু হতবাক হয়েছেন মন্ত্রী গোলাম রাব্বানি। বেশ, তো বাদ চলে গেল না, বড় বাদ ইলেকশন কমিশন করে দিচ্ছে, আমি বুঝতে পারছি না। আমার নাম তো উড়ে দিয়েছে ভোটার লিস্ট থেকে। আমি ভিআইপি, আমরা আমাদের যারা মন্ত্রী যারা এমএলএ তাদের সাইডে গভর্নর জেনারেল, গভর্নর, অ্যাম্বাসেডার, তারপরে বড় ওদের পিছনে লেখা থাকে স্টার। কিন্তু আমি অবাক হলাম, আমার নামটাও সরাই দিয়ে নাই ভোটার লিস্টে। আজকে আমি দেখলাম এসআইআরে এখনো বিচারাধীন ৬০,৬০,০০০-এর বেশি নাম। এই তালিকায় রয়েছেন আমডাঙ্গার তৃণমূল বিধায়ক। বিচারাধীন তালিকায় সন্দেশখালীর বিডিও এবং একাধিক বিএলও। এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা শনিবার প্রকাশ করা এই তালিকায় রয়েছে বিচারাধীনদের নামও। বিচারাধীন ৬০,৬৬,৬৭৫ জন। এই বিচারাধীন লিস্টে উত্তর ২৪ পরগনার এক তৃণমূল বিধায়কের নাম। আমডাঙ্গা তৃণমূল বিধায়ক রফিকুর রহমান ৩ বারের বিধায়ক। তাঁর দাবি, তিনি এসআইআর এর শুনানিতে গিয়ে নথিপত্র জমা দেন, তবুও প্রথম তালিকায় তাঁর নাম বিচারাধীন। আমি জাপানে যাই না, আমি ৩ বারের বিধায়ক, ৪ বার বিধানসভায় কন্টেস্ট করেছি, ৩ বার পঞ্চায়েতের সদস্য হয়েছি। সে কোশ্চেন তো ইসি কে করবে? আমার নাম আমার ছেলের নাম। সায়ন্তন সেন উত্তর ২৪ পরগনার সন্দেশখালীর ১ নম্বর ব্লকের বিডিও। তাঁর নামও বিচারাধীনের তালিকায়। বীরভূমের রামপুরহাট, এখানকার বগটুয়ের ১৫১ নম্বর পার্টের বিএলও রাজ্জাক আলী, তাঁর নাম ভোটার তালিকায় বিচারাধীন। আমি তো হিয়ারিং এ এসেছিলাম, হিয়ারিং এ ডকুমেন্ট সাবমিট করেছি, আমার মাধ্যমিকের সার্টিফিকেট থেকে আরম্ভ করে আমি পাসপোর্ট থেকে আরম্ভ করে সব কিছু দিয়েছি। হিয়ারিং এ তো আমার তো কোনো ডাকার কোনো কারণ আমি লজিক দেখতে পাইনি। লজিকে আমি না, নামের টাইমে আমার কোনো বানান কিছু ভুল নেই। পূর্ব বর্ধমানেও একই ছবি। কাটোয়ার গোয়াই পঞ্চায়েত এলাকায় ২ বিএলওর নাম বিচারাধীন। আমি টোটাল ৩৫০ এরকম হিয়ারিং করেছিলাম, তার মধ্যে আমার ২৯৪ এখন কোর্টের আন্ডারে আছে, ২৮ জন ডিলিট গেছে আর বাকিরা লিস্ট আছে। তাদের কি জবাব দেবো, আমি নিজের জবাবটা দিতে পারছি না। এবার তাদের কি জবাব দেবো সেটা আমি এখন কিছু বুঝতে পারছি না যে আমি কি করব। আর আমার সমস্ত ডকুমেন্ট আছে, সেই জন্য আমি এই পদে আজকে আসতে পেরেছি। তার সত্ত্বেও আমার নামটা এখন কোর্টের আন্ডারে। আপনার নাম কি দেখাচ্ছে এখন লিস্টে? আন্ডারে অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। তাহলে কি আপনি ভোট দিতে পারবেন? এখন কোর্টের উপরেই নির্ভর করছে, কোর্টে যা রায় হবে সেইটার উপরেই নির্ভর করছে। যদি কোর্ট আমাকে অ্যাপ্রুভ করে তাহলে ভোট দিতে পারবো, আর যদি অ্যাপ্রুভ না করে তাহলে ভোট দিতে পারবো না।
উত্তর 24 পরগনার বসিরহাটেও বিএলওর নাম বিচারাধীন। আমি নিজে বিএলও, সবার মানে সন্দেহ থাকে যে আমারটা তুই ভুল করে দিয়েছিস, কিন্তু নিজে বিএলও তো নিজে ভুল করবে না। আমার বাবা 69 বছর বয়স, বলছে আমি 42 বার ভোট দেওয়া হয়ে গেছে, আমার বাবার নাম অ্যাডজুডিকশন। ইনি জলপাইগুড়ির বানারহাটের বিএলও, তাঁর নামও ভোটার লিস্টে বিচারাধীন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যেহেতু নিজেকে বাঁচাতে পারলাম না, আমি আন্ডার জুডিকশনে গেলাম উপযুক্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও, সুতরাং আমার এই বিষয়ে মানে মায়ের নাম আছে কিন্তু আমার নাম নেই, এটা ব্যাপারটা একটা কেমন হয়ে গেল। এবং হিয়ারিং এ আমি গেছি। নিউজ 18 বাংলা। এবার দেখাবো জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত। ভবানীপুরে কমিশনের বিরুদ্ধে সরব ভোটার। ভবানীপুর বিধানসভার 93 নম্বর পার্টে বিতর্ক। জীবিত হয়েও নামবাদের অভিযোগ ভোটারের। তালিকায় আবার মৃতকে জীবিত দেখানোর অভিযোগ। কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভোটারদের। আপনার কে মারা গেছে? শাশুড়ি। কি নাম? যুগ্ন বাসপুর। তার নাম তো ভোটার লিস্টে রয়েছে। আমি তো ওনার ডেথ সার্টিফিকেট জমা দিয়ে দিয়েছি, ওনার আধার কার্ডও দিয়েছি, ওনার ভোটার কার্ডও দিয়েছি, সব কিছু জেরক্স দিয়ে বলেছি এটা ক্যান্সেল করে দাও, উনি মারা গেছে। তারপর তো লিস্টে দেখা যাচ্ছে নাম রয়েছে। তা আমার কি ভুল এখানে? हाँ हमको बुलाया था। हाँ फिर भी तो आपका नाम नहीं है। कैसे कटा, मेरा बाबा माँ मर गया, उसी के लिए समस्या हुआ था, तो मेरा तो सब कुछ दे दिए थे, आधार कार्ड दिए थे और सब पुराना कागज दिए थे, तो क्यों काट दिया मेरा नाम? बोला सब ठीक है। कौन बोला? बीएलओ। हाँ ভবানীপুরের খবর দেখলেন, কিন্তু এসআইআর এর বালিগঞ্জে উল্টো ছবি। কেন এই কথা বলছি গ্রাফিক্যালি দেখাবো আপনাদের। বালিগঞ্জে ভোটার ছিল 1,90,025 জন, অর্থাৎ সেই ভোটারের সংখ্যা বেড়ে হলো 1,90,704 জন ভোটার হলো। বালিগঞ্জে ভোটারের সংখ্যা বাড়লো 679 ভোটার। তাই বালিগঞ্জে একেবারে উল্টো ছবি।